রাষ্ট্র তৈরি হয় হচ্ছে শত্রু সাপেক্ষে এবং জিনিসটা খুব পরিষ্কার। পৃথিবীতে যদিও বন্ধু সাপেক্ষে কোনো রাষ্ট্র হয় নাই, কিন্তু আমাকে বন্ধু রাষ্ট্রের পিল গত ৬-৭ দশক ধরে খাওয়ানো হয়েছে। অতএব জাতীয় নিরাপত্তার প্রশ্ন রিজলভ করতে হবে রাষ্ট্রের শত্রু সাপেক্ষে। বাংলাদেশ রাষ্ট্রে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছাড়া স্যাডলি গত ৫.৫ দশকে এই কোয়েশ্চেনটা কেউ রেইজও করেন নাই, ডিলও করেন নাই। আমাদের রাজনৈতিক দল নেতারা ইনায়ে বিনায়ে এত কিছু বলে, কিন্তু ইন্ডিয়া কোয়েশ্চেনটার তারা ডিল করে না, তারা কথা বলে না। অ্যাজ ইফ আমরা একটা কোয়াসি কলোনি মধ্যে এখনো বাস করছি। ব্রিটিশরা সাফিসিয়েন্টলি আমাদেরকে ফ্রি করে দিয়ে যায় নাই। অতএব বাংলাদেশ রাষ্ট্রের সভরেন্টি, ন্যাশনাল সিকিউরিটি কোয়েশ্চেন রিজলভ করতে হবে অন দ্য কোয়েশ্চেন অফ ইন্ডিয়া। আমার ইন্ডিয়া কোয়েশ্চেন রিজলভ হওয়ার মধ্য দিয়ে হচ্ছে আমার গত 53 বছরের স্বাধীনতার সার্বভৌমত্ব লঙ্ঘনের ঘটনাগুলো যে বারবার ঘটেছে, কার দ্বারা ঘটেছে, কিভাবে ঘটেছে, সেটার মধ্য দিয়ে সেটা সমাধান হতে হবে। এর মানে কি আমি ভারতের সাথে যুদ্ধ করবো? অবশ্যই করবো না। কিন্তু ওই যে কায়সার ভাই কারেক্টলি বলেছে, শত্রু আইডেন্টিফাই করতে হবে, শত্রুকে ফাইট করবার এভরি প্রিপারেশন হ্যাজ টু বি অন দ্য টেবল অ্যাট আওয়ার ডিসপোজাল। কিন্তু আমি যুদ্ধ করবো না। এবং পৃথিবীর হিস্ট্রি রিপিটেডলি হ্যাড প্রুভেন যে আমার প্রিপারেশন উইথ দ্য কনটেক্সট অফ এনিমিজ ওয়ার সো গুড, সেই নেশনগুলোকে কোনোদিন যুদ্ধ করতে হয়নি। আমেরিকা তো নর্থ কোরিয়াকে অ্যাটাক করে না, কেন সাহস পায় না? খালি খায়া দিব, মাইরা দিব, মুখ দিয়া কয়, পাশ দিয়া কয়, ওইখানে ঢিলা মারে, ওইখানে উকি মারে, কিন্তু যুদ্ধ কিন্তু করে না নর্থ কোরিয়াকে। ইরানকে মেরে দিচ্ছে কেন? কারণ জানে যে ইরান এখনো নিউক্লিয়ার বোম তৈরি করতে পারে নাই। তো এই প্রশ্ন হচ্ছে আমার ভারত কোশ্চেন রিজলভ করতে হবে পলিটিক্যালি উইথ কনসেনসাস। যেভাবে আজকে ঐক্যবদ্ধ কমিশনে আমরা অসংখ্য বিষয়ে জাতীয় ইস্যুতে একমত হচ্ছি এবং কন্টিনিউয়াসলি আলাপ করছি, এই আলাপটাই হচ্ছে আমার নিরাপত্তার একমাত্র অপশন। এর বাইরে আর কোনো আলোচনা নাই। ইনায়া বিনায়া, ট্রেড, ইকোনমি, বন্ধুরাষ্ট্র সম্পর্ক খারাপ করা যাবে না, এই ইন্ডিয়ান হেজিমনিক ডিসকোর্স আমরা বহু বছর ধরে শুনেছি। টাইম হ্যাজ কাম টু স্পিক লাউড অ্যান্ড ক্লিয়ার। আমার শত্রু কারা, কিভাবে ডিল করব, এই বিষয়ে আমাদের ঐক্যমত হইতে হবে। শত্রু সাপেক্ষে যখন আমার কনভারসেশন ক্লিয়ার হয়ে যাবে, তখন অনলি দেন দ্য ইনস্টিটিউশনস অফ দ্য স্টেট, এভরি ইচ অফ দেম উড কাম টুগেদার টু মেক এ ডিসিশন। আমার আজকে পুলিশ কেন বিরোধী দলকে, বিএনপিকে কেন শত্রু মনে করে? আমার র্যাব কেন জামাতকে শত্রু মনে করে? আমার আর্ম ফোর্সেস, ডিজিএফআই, এনএসআই কেন হেফাজতকে শত্রু মনে করে? ওয়াই? কারণ আমার ইনস্টিটিউশনের কাছে এটা পরিষ্কার না যে এই রাষ্ট্রের প্রতিদ্বন্দ্বী কারা আর শত্রু কারা। রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীদেরকে শত্রু কেন বানিয়েছে? কারণ আমার রাষ্ট্র, আমার সাকসেসিভ গভর্নমেন্টস, আমার পলিটিক্যাল লিডারশিপ, আমার ইনস্টিটিউশনের ভিতরে ইনবিল ফিলসফি তৈরি করতে পারে নাই যে এই রাষ্ট্রের শত্রু কারা, এই রাষ্ট্রের সেবক কারা, এই রাষ্ট্রের বন্ধু কারা, কার দিকে বন্দুক তাক করা যাবে আর কার দিকে করা যাবে না। যদি এটা হতো তাহলে বারবার এই রাষ্ট্রে বিভিন্ন সময় বিভিন্ন অজুহাতে গণহত্যা হইতো না। শাপলা চত্বরে গণহত্যা হইতো না, পিলখানায় গণহত্যা হইতো না, 16 বছরে বিএনপি, জামাত, হেফাজতের উপরে গণহত্যা হইতো না। এবং কিভাবে কোন ভাষায় গণহত্যা করেছে, অ্যাজ ইফ উই আর এলিয়েন্স ইন দ্য সেম সভরেন নেশন দ্যাট আওয়ার ফোরফাদার্স হ্যাড ফট ফর। এই দেশের ভিতরে এটা হয়েছে। এটা শুধুমাত্র সম্ভব হয়েছে কেন? কারণ আমার বন্ধু শত্রুর আলোচনাটা এই রাষ্ট্রে পলিটিক্যাল গভর্নমেন্টগুলো পরিষ্কার করতে পারে নাই, ইনস্টিটিউশনগুলো পরিষ্কার করতে পারে নাই। অতএব সেই জায়গায় শত্রু আইডেন্টিফাই করা এবং তার সাপেক্ষে আমার প্রস্তুতি, পরিষ্কার বক্তব্য, এটাই হচ্ছে জাতীয় ঐক্যের একমাত্র মানদণ্ড। ধন্যবাদ।